তোমাদের ক্লাসে কি ল্যাপ্লাসের প্রথম লিনিয়ারিটি প্রপার্টি দিয়ে ম্যাথ করিয়েছিলাম, তাই না? জি ম্যাম। হ্যাঁ। আচ্ছা, বাকিদের কি অবস্থা? তোমরা কি সব বাসাতেই আছো? অন্যান্য যারা আছো এখানে? জি ম্যাম, বাসাতে। আচ্ছা, খাতা কলম নাও, ঠিক আছে? আমরা হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি করেছি, ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং প্রপার্টিটা আজকে করব। একটু সময় নিচ্ছে। আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছ? একটু রেসপন্স করো প্লিজ। আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, ওকে। তো আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ক্লাসে শুরু করেছিলাম। প্রথম যে টপিকটা পড়েছিলাম সেটা হচ্ছে আমরা প্রপার্টি নিয়ে আলোচনা করছি। তো লিনিয়ারিটি প্রপার্টির ম্যাথ ক্লাসে দেখিয়েছিলাম, এবং 8টা যে সূত্র পড়তে বলেছিলাম, ওই 8টা সূত্র কি পড়াশোনা মানে পড়া হয়েছে তোমাদের? দেখেছো? একটু রেসপন্স করো প্লিজ। সূত্রগুলো কি দেখা হয়েছে? হ্যাঁ, এখানে এই 8টা ফর্মুলা দিয়েই কিন্তু আমরা সব ম্যাথ করব, ঠিক আছে? তো এখানে যে প্রপার্টিটা আমরা পড়বো সেটা হচ্ছে ফার্স্ট ট্রান্সলেশন আর শিফটিং প্রপার্টি। আমরা এটাকে ফার্স্ট ট্রান্সলেশন প্রপার্টিও বলতে পারি বা শিফটিং প্রপার্টিও বলতে পারি। তো আমরা কিভাবে চিনবো যে কোনো একটা ম্যাথ এই প্রপার্টির আন্ডারে যাবে? সেটা হচ্ছে, আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম টি এর ফাংশনকে এস এর ফাংশনে কনভার্ট করে, ঠিক আছে? টি ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইন ফাংশনে, মানে টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইন। তো কোনো ফাংশনের সাথে টি এর কোনো একটা ফাংশনের সাথে যদি এক্সপোনেনশিয়াল ফাংশন গুণ অবস্থায় থাকে, তখন আমরা সেটা ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং প্রপার্টি অ্যাপ্লাই করব, ঠিক আছে? যেমন এখানে আমাদের ম্যাথে দেওয়া আছে, দেখো যে সাইন 40, এটা অবশ্যই টি এর একটা ফাংশন, এই ফাংশনের সাথে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন গুণ অবস্থায় আছে। সো এই টোটালটার যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে যাই, তাহলে আমাদেরকে ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে। আমরা শনাক্তকারী বৈশিষ্ট্য কি বুঝতে পেরেছি? কিভাবে বুঝবো যে এই প্রপার্টি অ্যাপ্লাই হবে? ইয়েস ম্যাম। হ্যাঁ, বলো তো আরেকবার, তুমি বলো যে কিভাবে বুঝবো। কে স্নিগ্ধা কথা বলছিলে? জি ম্যাম। হ্যাঁ, বলো কিভাবে বুঝবো যে ফার্স্ট ট্রান্সলেশন প্রপার্টি অ্যাপ্লাই হবে? ম্যাম, ওই যে সাথে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্মটা থাকবে, যে টাইম হ্যাঁ, টাইম থেকে ফ্রিকোয়েন্সি যে ফর্মটা আছে, টাইমের সাথে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্মটা থাকবে ওইখানে। এক্সপোনেনশিয়াল ফাংশনটা গুণ অবস্থায় থাকবে, ঠিক হ্যাঁ। আছে? যদি থাকে তখনই আমরা এটা অ্যাপ্লাই করব, আদারওয়াইজ না। তো আমরা হচ্ছে একটা ম্যাথ দেখি। প্রবলেম লিস্টে একটু যাই। It's 10 o'clock. এখানে দেখো, এই যে ফার্স্ট ট্রান্সলেশনের প্রপার্টিতে যে প্রথম ম্যাথটা আমরা যদি একটু দেখি,
তো আমাদের প্রপার্টিটা কি ছিল আমরা একটু এখান থেকে আরেকবার দেখে নিই প্রপার্টিটা। প্রপার্টিটা বলা হচ্ছে যে এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে যে ফাংশনটা গুণ অবস্থায় থাকবে সেটাকে আমরা ক্যাপিটাল এফ ফাংশন ধরে নিব, ঠিক আছে? এবং এই ক্যাপিটাল এফ ফাংশনকে আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে স্মল এফ ফাংশন পাই। এটা হচ্ছে লাস্ট ক্লাসে বলেছিলাম যে টি ডোমেনের ফাংশনগুলোকে আমরা যেই লেটারের ক্যাপিটাল লেটার ইউজ করব ঠিক সেম লেটারেরই স্মল ফর্ম ইউজ করব, তার ট্রান্সফর্ম হওয়ার পরে যে রেজাল্টটা হবে সেটাকে ডিফাইন করার জন্য, ঠিক আছে? তো এখানে এফ ফাংশনটা আমরা তৈরি করে নিব। হ্যাঁ, তো সেই রেজাল্টটা কি হবে এখানে যে আমাদের যে এফ ফাংশনটা ছিল মানে তৈরি হবে সেই ফাংশনে যেখানে যেখানে এস আছে সেখানে এস মাইনাস এ, ঠিক আছে? সেখানে এস ডোমেনটা চেঞ্জ হয়ে এস মাইনাস এ ডোমেইনে চলে আসবে। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং প্রপার্টি, ঠিক আছে? তাহলে এখানে আমি প্রপার্টিটা আরেকবার লিখি। এখানে যদি দেওয়া আছে এই জায়গায় কিন্তু মাইনাস এ দিয়েছে, এটা একটু ভুল আছে, এটা একটু ঠিক করে নিও। এটা মাইনাস এ হবে না, ঠিক আছে? এটা শুধু ই টু দি পাওয়ার এটি এফ অফ টি। তো এই ক্ষেত্রে আমরা কি করে নিই, ইন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ টি এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে একটা স্মল এফ অফ এস ফাংশন জেনারেট করে নিই। তারপরে এসটাকে এস মাইনাস এ দিয়ে রিপ্লেস করে দিই, ঠিক আছে? আর এ কোথা থেকে আসে? এ আসে যে এক্সপোনেনশিয়ালের যে হচ্ছে পাওয়ার আছে ওই পাওয়ারে টি এর সাথে যে কনস্ট্যান্টটা থাকবে সেটা এর ভ্যালু। তাহলে এখানে 1 নাম্বার ম্যাথটা যদি আমরা দেখি তাহলে দেখো এখানে এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে পাওয়ারে আছে 2t, তার মানে এর ভ্যালু এখানে কিন্তু 2, ঠিক আছে? এর ভ্যালুটা 2 আর এক্সপোনেনশিয়ালের সাথে যেটা গুণ থাকবে এই টোটালটা হচ্ছে ক্যাপিটাল এফ অফ টি। বুঝতে পারছি? তাহলে যখনই আমরা ম্যাথটা সলভ করব সলিউশনটা কি হবে, given that আমরা ম্যাথটা তুলে নিব ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার 2t sin t প্লাস 3 cos 3t, ঠিক আছে? এখন এই ম্যাথটা আমাদেরকে দেওয়া আছে এবং সলভ করতে হবে। এখন আমি ধরে নিব যে লেট এক্সপোনেনশিয়ালের সাথে যে পার্টটা আছে এটাকে এফ অফ টি দিব, যে এফ অফ টি ইকুয়াল sin t প্লাস 3 cos 3t। এখন বোথ সাইডে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইন্ট্রোডিউস করব। সো ল্যাপ্লাস ট্রান্সফর্মে এর লিখে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব এফ অফ টি ইকুয়াল, যেহেতু এখানে একের অধিক টার্ম আছে সো আমরা লিনিয়ারিটি প্রপার্টি এখানে অ্যাপ্লাই করব যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রথমে সাইনকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবে, তারপরে হচ্ছে 3 অপারেটরের বাইরে চলে আসবে এবং ল্যাপ্লাস ট্রান্সফর্মের মধ্যে থাকবে cos 3t, ঠিক আছে? অ্যাকর্ডিং টু লিনিয়ারিটি প্রপার্টি। তো আমরা জানি যে ক্যাপিটাল এফ এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে একটা স্মল এফ ফাংশন তৈরি হয় এবং সেখানে ডোমেইন থাকবে এস ডোমেইন, এবং এখানে আমাদের কি বলে সূত্র বসাতে হবে সাইন এটি সূত্রটা কি ছিল মনে আছে? এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে? সাইন এটি। তো এখানে আমাদের এর ভ্যালু কত বলতো? এই জায়গাতে কি আছে? 1 আছে, কোনো কিছু নাই মানে এটা 1 আছে, তার মানে এটা হবে 1 বাই এস স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? 1 স্কোয়ার মানে তো 1ই হবে। আর এখানে 3 কজের ক্ষেত্রে কি হয়, এখানে এর ভ্যালু কিন্তু 3, ঠিক আছে? আর কজের ক্ষেত্রে সূত্রটা কি হবে, সেম থাকবে, শুধু এস বাই হবে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বুঝতে পেরেছি? যখন আমাদের কজ এটি হবে তখন, তাহলে 3 ইন্টু এস ডিভাইড এস স্কোয়ার প্লাস 9, 3 স্কোয়ার মানে 9, ওকে? সো আমরা এখানে এই যে স্মল এফ অফ এস ফাংশনটা এখানে ক্রিয়েট করে নিলাম, প্লাস 1 প্লাস 3s ডিভাইড এস স্কোয়ার প্লাস 9,
ঠিক আছে, জেনারেট করে নিয়েছি। এখন আমাদের এই যে ফার্স্ট ট্রান্সলেশন প্রপার্টি অনুযায়ী যে ম্যাথটা দেওয়া আছে এইটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করব। সো কোন প্রপার্টি আমরা অ্যাপ্লাই করছি সেটা আমাকে একটু উল্লেখ করতে হবে, যে অ্যাকর্ডিং টু ফার্স্ট ট্রান্সলেশন প্রপার্টি আর শিফটিং প্রপার্টি, যে কোনো একটা লিখলেই হবে। ফার্স্ট শিফটিং প্রপার্টি we can write, আমরা কি লিখতে পারি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e to the power 2t sin t plus 3 cos 3t, এটা মানে হচ্ছে স্মল এফ অফ, এই যে দেখো স্মল এফ অফ s মাইনাস এ। তাহলে s মাইনাস a ভ্যালু এখানে কত বলেছিলাম, 2 না এই ম্যাথে, ঠিক আছে। সো s মাইনাস 2, বুঝতে পেরেছি এটুকু কিভাবে লিখলাম, বোঝা গিয়েছে কিভাবে হলো এটা? একটু রেসপন্স করো প্লিজ। তোমরা কি জি ক্লাস ম্যাম, বোঝা করছো? গেছে। হ্যাঁ, তো ক্লাস কি করছো নাকি এই জি ঘুম ম্যাম। একটু রেসপন্স করো, ঠিক আছে, না হলে কিভাবে বুঝবো যে তোমার ক্লাস করতেছো। তো এখানে যে স্মল এফ ফাংশন কোনটা, এই যে এটা না স্মল এফ ফাংশন, তো এখানে এস কোথায় কোথায় আছে, এখানে একটা এস আছে, এই জায়গায় একটা এস আছে এবং এখানে এস আছে। তো এস গুলো চেঞ্জ হয়ে যাবে এস মাইনাস 2, ঠিক আছে। তাহলে আমরা লিখি প্রথম পার্টটা, যে এস মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 1 প্লাস 3 ইন্টু এস মাইনাস 2, আর এখানে হচ্ছে এই যে এখানে যেহেতু এস আছে এই জন্য এটাকে এস মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 9। এখন এটা জাস্ট ক্যালকুলেট করতে হবে। নিচে দেখো এস মাইনাস 2 মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা 1 বাই এটা হলো এ স্কোয়ার মাইনাস 4s প্লাস 4 প্লাস 1, আর এটা হচ্ছে 3s মাইনাস 6 ডিভাইড এস স্কোয়ার মাইনাস 4s প্লাস 4 প্লাস 9। সো আমরা ফাইনাল আনসার এখানে লিখবো এস স্কোয়ার মাইনাস 4s প্লাস 5 প্লাস 3s মাইনাস 6 s স্কোয়ার মাইনাস 4s প্লাস 13। সো এটাই হচ্ছে আনসার, বুঝতে পেরেছে? জি ম্যাম। কারো কোনো প্রবলেম আছে? বাকিটা লসাগু করে আর দেখানো লাগবে না? না না, লসাগু করে দেখানো দরকার নেই, এখানে রেজাল্ট লিখে দিবা, ঠিক আছে। মানে আমাদের এখানে রেজাল্টটা কেন রাখি নাই এই জায়গাটায়, কারণ আমাদের এই জায়গা থেকে দেখো একটা কনস্ট্যান্ট তৈরি হচ্ছে, সেই কনস্ট্যান্টটা এটার সাথে আবার অ্যাডিশন হবে, এই জন্য ফাইনালি আমরা এই পর্যন্ত রেখে দিলেই হবে, ওকে ম্যাম। ঠিক আছে। আর 2 নাম্বার ম্যাথটা আমরা যদি করি সেম ভাবে, এখানে হচ্ছে সাইন স্কোয়ার 40, সাইন স্কোয়ার কি এই অপারেটর চিনবে? সাইন স্কোয়ার কিন্তু কোনো সূত্র নেই, ওই 8টা যে ফর্ম ওই ফর্মের বাইরে কিন্তু ল্যাপ্লাস অপারেটর চিনবে না, বুঝতে পারছে? তো প্রবলেম লিস্ট থেকে নিই আবার, দেখো এখানে আমাদের এর মান কত 2 নাম্বারটার জন্য, 2 নাম্বার ম্যাথে এর মান কত বলো তো, -1 না? দুই নাম্বার ম্যাথে এর মান কত, -1, বুঝতে পেরেছি -1 কিভাবে হয়েছে। এই যে এখানে পাওয়ারটা দেখবো আমরা সব সময় এর মান পাওয়ার জন্য, আর এইখানে যেটা গুণ অবস্থা আছে এক্সপোনেনশিয়ালের সাথে সেটাকে ক্যাপিটাল এফ অফ টি ধরবো। সো এখানে লিখবো যে লেট ক্যাপিটাল এফ অফ টি ইকুয়াল সাইন স্কোয়ার 4t। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম যখন আমরা অ্যাপ্লাই করব তখন দেখতে হবে যে এই ফাংশনটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা।
তো আমাদের যে 8টা ফরম্যাট আছে সেই ফরম্যাটের মধ্যে কিন্তু এটা নেই। এই জন্য আমাদের ত্রিকোণমিতির সূত্র অনুযায়ী, ত্রিকোণমিতির সূত্র আছে 2 sin স্কয়ার থিটা, এটা মানে হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। ঠিক আছে, তো থিটার জায়গায় আমি যদি টি লিখি তাহলে এখানে 2t হবে, 2 থিটা হবে, cos 2 থিটা, তো এখানে হচ্ছে 2t হয়ে যাবে। তো 1 কেও কিন্তু আমার 8টা ফরম্যাটের মধ্যে 1 নম্বরে আছে 1, এবং cos at এটাও কিন্তু আমাদের নোন ফরম্যাট। ঠিক আছে, তো এখানে একটা যেহেতু 2 না না না, সাইন স্কয়ার থিটা আর সাইন স্কয়ার থিটাকে ওইভাবে ভাঙানো যায় না। এটাকে আমরা ত্রিকোণমিতির সূত্র দিয়ে শুধু ভাঙাতে পারি। ঠিক আছে, না হলে এটাকে হচ্ছে আমরা প্রথমে সাইন নিয়ে সূত্র করে যে সেখানে ভাঙিয়ে স্কয়ার করব, সেটা হবে না। তোমাকে শুরুতেই ল্যাপ্লাস ট্রান্সফর্মের যেই নোন 8টা ফরম্যাট সেই ফরম্যাটে নিয়ে আসতে হবে, আর এখানে হেল্প করবে ত্রিকোণমিতির সূত্রগুলো। তো এখানে যেহেতু 2 ছিল না, তার মানে এই 2টা এই পাশে এসে হাফ হয়ে যাবে। ঠিক আছে, এখানে যেহেতু 2 নেই, তার মানে এখানে আমরা পাচ্ছি হাফ 1 মাইনাস, এখানে দেখো থিটা যা আছে তার ডাবল হয়ে যাচ্ছে, সো এখানে 4t আছে, তার মানে হবে হচ্ছে cos 8t। বুঝতে পেরেছি আমাদের সূত্রটা কি ছিল? 2 sin থিটা ইকুয়াল sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos 2 থিটা, মানে এখানে যে অ্যাঙ্গেলটা হবে এখানে তার ডাবল অ্যাঙ্গেল হবে। তো আমাদের এখানে যেহেতু 4t আছে, এখানে 8t আসবে। বুঝতে পেরেছি? এখন আমরা কিন্তু বোথ সাইডে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইন্ট্রোডিউস করতে পারি। তাহলে ক্যাপিটাল এফ অফ টি, সো এখানে হচ্ছে অ্যাকর্ডিং টু লিনিয়ারিটি প্রপার্টি আমরা হাফটাকে বাইরে রাখবো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1, এগেইন এই হাফ কিন্তু পাশে পরের টার্মের সাথেও আছে, তার মানে হাফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos 8t। ঠিক আছে, সো এখানে আমরা লিখতে পারি স্মল এফ অফ এস, আর এখানে হাফ 1 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি 1/s মাইনাস হাফ, আর cos এরটা একটু আগে দেখলাম s ডিভাইড s স্কয়ার প্লাস a স্কয়ার, সো a মানে যেহেতু 8 64। ঠিক আছে, বুঝতে পারছে? এটা হচ্ছে আমাদের স্মল এফ অফ এস, যেটা আমি জেনারেট করে নিয়ে নিলাম। এখন বলতে হবে অ্যাকর্ডিং টু ওই যে তখন যে কথাটা লিখলাম, অ্যাকর্ডিং টু ফার্স্ট ট্রান্সলেশন প্রপার্টি। ঠিক আছে, আমি আর লিখছি না যেহেতু একবার লিখেছি, তো আমরা এখানে লিখতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার মাইনাস টি সাইন স্কয়ার 4t, এটা মানে কি হবে বলতো? বলতো এটা মানে কি হবে? আমাদের f of s plus 1. হ্যাঁ, এফ অফ এস প্লাস 1, হ্যাঁ এস প্লাস 1, কারণ আমাদের সূত্র ছিল হচ্ছে এস মাইনাস এ। ঠিক আছে, তো মাইনাসের ভ্যালু কিন্তু -1, সো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, সো এস প্লাস 1 হয়ে যাবে। তো কোথায় কোথায় আমাদের এস আছে সেটা দেখতে হবে। এখানে একটা এস আছে, এখানে একটা এস আছে, এবং এখানে একটা এস আছে, তার মানে 1/2 ইন্টু এস প্লাস 1 আর মাইনাস এস প্লাস 1 ডিভাইড 2 ইন্টু এখানে হচ্ছে s প্লাস 1 হোল স্কয়ার প্লাস 64। ঠিক আছে, এটা এখন আমরা জাস্ট জেনারেট করে নিব। এখানে 2s প্লাস 2 দিতে পারি, বা যেমন আছে তেমনও রাখতে পারি, সমস্যা নেই। s প্লাস 1 2 কমন নিলে এখানে হবে s প্লাস 2s প্লাস 65। ঠিক আছে, সো এটা আমাদের আনসার। বুঝতে পারছি ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং? জি ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, তো আমরা এখন প্র্যাকটিস করব কোথায় থেকে সেগুলো একটু দেখি। স্যারের বইয়ে
এখানে তোমরা দেখবা যে 167, তো এটা কত 68 পেজ না 67-এ। এখানে এই যে লিনিয়ারিটি প্রপার্টির ম্যাথ আছে, এটা করবা। এখানে দেখো লিনিয়ারিটি প্রপার্টির কিছু হোমওয়ার্ক আছে, এগুলো করবা, ঠিক আছে। আর 3 নাম্বার প্রবলেমটা কিন্তু ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং এর, কারণ এক্সপোনেনশিয়ালের সাথে গুণ আছে। হ্যাঁ, এভাবে আমরা দেখবো। এটাও যেমন ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং, কারণ এক্সপোনেনশিয়াল ফাংশন গুণ আছে। এটাও ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং, ঠিক আছে। আর এগুলো স্যারের বইয়ে সলভ করে দেওয়া আছে, এগুলো তো দেখবোই সাথে যে HW, এগুলো প্রত্যেকটা কিন্তু ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং এর HW, বুঝতে পারছি? তো তোমরা যেহেতু এখন বাসায় আছো, তোমরা কি অ্যাসাইনমেন্টটা নিবা? জি ম্যাম। এখন অ্যাসাইনমেন্ট নিলে ভালো হবে। হ্যাঁ, তাহলে এই যে আমরা যা হোমওয়ার্ক হিসেবে দেখছি, এগুলো তোমরা অ্যাসাইনমেন্ট আকারে করা শুরু করো, ঠিক আছে। তো আমাদের হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি থেকে যে কোনো 2টা ম্যাথ তুমি করবা, যে কোনো 2টা লিনিয়ারিটি প্রপার্টি থেকে। আর এখান থেকে ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং থেকে করবা হচ্ছে এ করবা, ঠিক আছে। আর বি থেকে করবা হচ্ছে 1, তারপরে করবা হচ্ছে 5, 6, 7, ঠিক আছে। তাহলে কয়টা ম্যাথ দিলাম? 6টা। হ্যাঁ, একটু তোমরা হচ্ছে নোট করে রাখো। হ্যাঁ, ফার্স্ট ট্রান্সলেশন থেকে 1 আর এখান থেকে টোটাল 5, 6, 7 আর 1, সো 5টা এখান থেকে। আর লিনিয়ারিটি প্রপার্টি থেকে যে কোনো 2টা ম্যাথ করবা। আর কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, ভ্যারিয়েবল কোফিশিয়েন্ট থেকে যে কোনো 2টা করে, কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট থেকে যে কোনো 2টা, আর ভ্যারিয়েবল কোফিশিয়েন্ট থেকে 2টা, ঠিক আছে। এবং 2টা করবা যে রাইট হ্যান্ড সাইড যেন ভিন্ন হয়, এই ধরনের। একটা নিবা এক্সপোনেনশিয়ালের, আর একটা হচ্ছে সাইন কোসাইনের, অথবা হচ্ছে 4টা ম্যাথের মধ্যে ওই 3 ক্যাটাগরি যেন থাকে, সাইন কোসাইন, এক্সপোনেনশিয়াল, এবং এক্সপোনেনশিয়ালের সাথে সাইন কোসাইন গুণ, ঠিক আছে। এভাবে নিজেরা একটু সিলেক্ট করে নিও যে কোনো 4টা ম্যাথ। আচ্ছা, এখন তাহলে আমরা যাব নেক্সট প্রপার্টিতে। নেক্সট প্রপার্টি হচ্ছে সেকেন্ড ট্রান্সলেশন শিফটিং। ম্যাম আপনি কি অ্যাসাইনমেন্ট কপি নেবেন? হ্যাঁ, ম্যাম অ্যাসাইনমেন্ট, হ্যাঁ অ্যাসাইনমেন্ট হচ্ছে হার্ড কপিও নিব, সফট কপিও নিব। সফট কপি করার জন্য তো তোমাকে হাতে লিখে করতে হবে, তাই না? তো যেখানে তুমি হচ্ছে হাতে লিখছো, অফসেট পেপারেই লেখো, এবং এখানে যেহেতু আমি একটু বেশি পরিমাণ ম্যাথ দিব, বোথ সাইডে ইউজ করতে পারো অফসেট পেপারের, যদিও এক সাইডে করার নিয়ম, কিন্তু বোথ সাইডেই তোমরা ইউজ করতে পারো। কেউ যদি মনে করো যে তুমি এক সাইডে সলভ করতে চাও, সেভাবে করো। তবে ওই হার্ড কপিটা আমার কাছে জমা দিবা, এবং ওইটারই ছবি তুলে, সেমটারই ছবি তুলে বিএলসিতে আমি লিঙ্ক মানে ক্রিয়েট করে দিব অ্যাসাইনমেন্ট, ওখানে জমা দিবা। বুঝতে পেরেছি? ম্যাম আমাদের হচ্ছে প্রেজেন্টেশনের বিষয় আজকে কথা বলার কথা ছিল, আপনি এটা একটু যদি আগে থেকে টপিকটা বলে দিতেন তাহলে আমরা প্রিপারেশন নিয়ে রাখতে পারতাম। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে একটু মনে করে দিও, এটা নিয়ে কথা বলবো। ওকে ম্যাম। তো সেকেন্ড ট্রান্সলেশন শিফটিং প্রপার্টিটা একটু দেখো। সেকেন্ড ট্রান্সলেশন প্রপার্টিটা আমাদের হচ্ছে ইয়েতে ল্যাপ্লাস ট্রান্সফর্মে যতটা না আসে, ইনভার্স ল্যাপ্লাসে বেশি আসে, ঠিক আছে। আমাদের ল্যাপ্লাস এবং ইনভার্স ল্যাপ্লাস কিন্তু উল্টা, অপোজিট। তার মানে এই ওখানেও হচ্ছে সেকেন্ড ট্রান্সলেশন শিফটিং আছে। সেখানে হবে কি, এই যে রেজাল্টটা যেটা আছে, এই রেজাল্টকে সেকেন্ড মানে ইনভার্স ল্যাপ্লাস করলে এখানে হচ্ছে ফাংশন আসবে, বুঝছো? এমন। তো এখানে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মে যেটা দেখবো সেটা হচ্ছে সেকেন্ড ট্রান্সলেশনের যে ফাংশনটা আছে, এটা একটা পিস ওয়াইজ ফাংশন। পিস ওয়াইজ ফাংশন মানে ডোমেন ওয়াইজ ফাংশনগুলো ভিন্ন ভিন্ন থাকে। যেমন ক্যাপিটাল এফ গুলা কিন্তু সবসময় টাইম ডোমেইনের। তো টাইম যখন গ্রেটার দ্যান এ, ঠিক আছে, তখন আমাদের এখানে ফাংশনটা এমন থাকবে, ক্যাপিটাল এফ টি মাইনাস এ, এই ফরম্যাটে থাকবে। আর টি যখন লেস দ্যান এ, তখন এটা 0। ওকে, তো
এমন যদি হয় তাহলে এই যে জিটি ফাংশনটা মানে এই পিসওয়াইজ ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে ই টু দি পাওয়ার মাইনাস এ এস, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে? ই টু দি পাওয়ার মাইনাস এ এস স্মল এফ অফ এস। তো এই স্মল এফটা কোথায় পাবো? স্মল এফটা পাবো হচ্ছে এখানে যে ক্যাপিটাল এফ ফাংশনটা আছে, এখানে টি মাইনাস এ যেটা, এটাকে জাস্ট টি দিয়ে রিপ্লেস করে নিলে তাহলে আমার ফাংশনটা যেটা হবে সেটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে স্মল এফ ফাংশনটা পাবো, ঠিক আছে? এটা একটু প্যাচানো টাইপের, আমি যখন একটা ম্যাথ দেখিয়ে দিব তখন বুঝতে পারবা। তো এখানে একটা জিনিস কম্পেয়ার মানে প্যারালালি দেখো, আমি একটু লিখে দেখাই তাহলে বুঝতে পারবা। এখানে পিসওয়াইজ ফাংশনটা চিন্তা করো, এখানে যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটা কখন, যখন টি গ্রেটার দেন এ, ঠিক আছে? এ মানে এখানে কিন্তু 2, দেখছো 2, আবার এখানে এ কোথায় আছে? টি মাইনাস এ ডোমেইনে এখানে এ আছে, এখানেও দেখো 2 আছে, তার মানে এর ভ্যালু এখানে 2। তোমার এই স্ট্রাকচারই থাকবে যদি থাকে, তো এটা দেখেই বুঝতে পারবে এর ভ্যালুটা কি, ঠিক আছে? তো টি গ্রেটার দেন যখন এ হবে তখন আমার একটা ফাংশন দেওয়া থাকবে, যে ফাংশনটার নাম দিব আমি ক্যাপিটাল এফ ফাংশন, আর তার ডোমেইন থাকবে হচ্ছে টি মাইনাস এ, দ্যাট মিনস টি মাইনাস 2। আর যখন টি লেস দ্যান 2 হবে তখন অলওয়েজ এটা 0 থাকবে, ওকে? তো আমাকে বের করতে হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জিটি, ঠিক আছে? তো আমরা সূত্র অনুযায়ী গিভেন দ্যাট দিয়ে ম্যাথটা তুলে নিব, ঠিক আছে? জিটি বলতে কি বলা হয়েছে এটা আমরা তুলে নিব, এটা আমি লিখে দিচ্ছি না। তো এখন আমরা লিখব কি যে ক্যাপিটাল এফ অফ টি কোনটা, লেট ক্যাপিটাল এফ অফ টি, এখানে যে টি মাইনাস, এটা তো ক্যাপিটাল এফ অফ টি মাইনাস এ, ঠিক আছে? তার মানে টি মাইনাস এ ডোমেইনটা যখন শুধু টি ডোমেইনে কনভার্ট হয়ে যাবে তখন এই ফাংশনটাই তো আছে, ঠিক আছে? ডোমেইনটা জাস্ট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা ফাংশন অফ টি হয়ে যাবে। তাহলে আমাদের এখানে যেহেতু আছে টি মাইনাস 2 হোল কিউব, তার মানে ক্যাপিটাল এফ অফ টি মানে অনলি টি কিউব। জিনিসটা বুঝতে পেরেছি? টি মাইনাস এ এটা টি তে রিপ্লেস করে দিবা, ক্লিয়ার? ব্যাপারটা ধরতে পারছো? এখানে ম্যাম আরেকবার ম্যাম। আচ্ছা দাঁড়াও, এখানে তোমার ম্যাথটা দেওয়া থাকবে কি, মনে করো যে এখানে দেওয়া থাকবে যে ফাইন্ড ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জি অফ টি, ঠিক আছে? হোয়ার জি অফ টি একটা পিসওয়াইজ ফাংশন যেখানে প্রথম ফাংশনটা হবে টি মাইনাস 2 হোল কিউব, যেখানে ডোমেইন আছে টি গ্রেটার দেন 2, আর সেকেন্ডটা অলওয়েজ 0 হবে যখন টি লেস দেন 2, ঠিক আছে? এমন। তো এখানে বলা হচ্ছে প্রথম যে ফাংশনটা দেওয়া থাকবে সেটাকে ক্যাপিটাল এফ টি মাইনাস এ ধরো, ঠিক আছে? তো এই ফাংশনটা আমাদের ক্যাপিটাল এফ টি মাইনাস 2, এটা মানেই আমার এখানে যা দেওয়া আছে ম্যাথটা যা দেওয়া থাকবে সেটা, তার মানে কি টি মাইনাস 2 কিউব। সো এখানে তাহলে ক্যাপিটাল এফ অফ টি কি হবে, তাহলে এখানে টি মাইনাস 2 এর জায়গায় আমি যদি টি বসিয়ে দিই, তাহলে এই টি মাইনাস 2 এর জায়গায় যদি শুধু টি বসিয়ে দিই তাহলে টি কিউব, এটাই হচ্ছে ক্যাপিটাল এফ অফ টি। বুঝতে পারছি? এখন কি বুঝতে পেরেছি? হ্যাঁ, তাহলে এখানে আমি ধরে নিব যে লেট ক্যাপিটাল এফ অফ টি ইকুয়াল টি কিউব, ওকে? এখন আমাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে বোথ সাইডে এফ অফ টি, কারণ আমাকে এই যে এস ফাংশনটা জেনারেট করে নিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি কিউব, তাহলে টি টু দি পাওয়ার এন এর যে সূত্রটা সে অনুযায়ী আমরা পাই যে হচ্ছে টি টু দি পাওয়ার এন এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এন ফ্যাক্টোরিয়াল বাই এস এন প্লাস 1। তাহলে এখানে হচ্ছে এন এর ভ্যালু যেহেতু 3, তার মানে আমরা পাবো হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড এস টু দি পাওয়ার 4, দ্যাট মিনস 6 বাই এস টু দি পাওয়ার 4। 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 হয়। তো এই জিনিসটা মানেই হচ্ছে স্মল এফ অফ এস, ঠিক আছে? তাহলে অ্যাকর্ডিং টু সেকেন্ড ট্রান্সলেশন প্রপার্টি
এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জিটি সবসময় একটা পিসওয়াইজ ফাংশন হবে। চেনার বৈশিষ্ট্য হচ্ছে সেকেন্ড ট্রান্সলেশন কখন হবে, যদি আমার টি এর ফাংশনটা একটা পিসওয়াইজ ফাংশন হয়, দ্যাট মিনস দুইটা ডোমেইনের আন্ডারে ফাংশনটা থাকবে, তখন আমাদের সেকেন্ড ট্রান্সলেশন হবে। সো অ্যাকর্ডিং টু আমরা লিখবো অ্যাকর্ডিং টু সেকেন্ড শিফটিং property we get Laplace transform of gt কি জিনিস সেটা কিন্তু তুমি আগেই তুলে নিয়েছো। এটা মানে হচ্ছে যে দেখো এটা এখন আমাকে লিখতে হবে, এটা হচ্ছে e টু দি পাওয়ার at e টু দি পাওয়ার মাইনাস as, এর ভ্যালু এখানে কিন্তু 2, তার মানে মাইনাস 2s, তারপরে স্মল f of s। তো স্মল f of s তো আমি এখানে জেনারেট করে নিয়েছি, তাই না? এখন আমি জাস্ট মান বসিয়ে দিব, তাহলেই ম্যাথ হয়ে যাবে। তাহলে e টু দি পাওয়ার মাইনাস 2s ইন্টু 6 বাই s4, হ্যাঁ। সো আমরা এখানে ফাইনালি লিখতে পাচ্ছি যে 6 e টু দি পাওয়ার মাইনাস 2s ডিভাইড s টু দি পাওয়ার 4, এটাই আনসার। ঠিক আছে, এখানে ম্যাথটা ভুল আছে একটু, ম্যাথ স্যারের বইয়ে এখানে মাইনাস 2s হবে, কারণ সূত্রে এখানে মাইনাস as আছে। বোঝা গেল সেকেন্ড ট্রান্সলেশন শিফটিং? জি ম্যাম। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা প্রপার্টি আগে ভালো করে আত্মস্থ করব। ঠিক আছে, আমাদের টোটাল প্রপার্টি আছে কিন্তু 4টা ল্যাপ্লাস ট্রান্সফর্মে, তার মধ্যে 3টা আমার করাই হয়ে গিয়েছে। স্যারের বই থেকে এখন একটু দেখি যে সেকেন্ড ট্রান্সলেশন দিয়ে কি কি ম্যাথ এখানে করে দেওয়া আছে। সেকেন্ড ট্রান্সলেশন থেকে খুব একটা ম্যাথ ল্যাপ্লাসে আসে না, ইনভার্স ল্যাপ্লাসে বেশি আসে। এটা কিন্তু ফার্স্ট ট্রান্সলেশনের ম্যাথ, যেটা প্রবলেম লিস্টে ছিল। এটা হচ্ছে টি টু দি পাওয়ার n, এটা একটু পরে করব। এই যে এটা একটা পিসওয়াইজ ফাংশন, দেখে বুঝতে পারছো এটা পিসওয়াইজ ফাংশন, দুইটা ডোমেইনের আন্ডারে আছে। প্রথম ডোমেইনটা একটা ফাংশন, দ্বিতীয় ডোমেইনের জন্য এটা 0। ঠিক আছে, এখানে দেখো t মাইনাস 2π/3 আর এখানে t গ্রেটার দেন 2π/3, t লেস দেন 2π/3। তাহলে এর মান এখানে কত? এই ম্যাথটা আমরা আসলে কিভাবে এখন করতে পারি দেখো, এটাকে যদি আমি দেখি, সো এখানে আছে কিন্তু আমাদের এই ভ্যালুটার মান a, এবং এখানে g ফাংশন ধরেনি, এখানে হচ্ছে f ফাংশনটা ধরেছে। ওকে, ক্যাপিটাল f ফাংশন। তো আমাকে বের করতে হবে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ t। ওকে, তাহলে এর ইনসাইডে যে ফাংশনটা আছে এটাকে আমরা g ফাংশন ধরে নিব। ঠিক আছে, তাহলে এখানে ধরবো যে লেট ক্যাপিটাল gt ইকুয়াল, এখানে যে টোটাল ফরম্যাটটা আছে এটাকে আমি জাস্ট t ধরে নিব, তার মানে cos t। ঠিক আছে, ফাংশনটা তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ gt ইকুয়াল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos t। তাহলে এখানে যেহেতু কোনো কিছু নাই, তার মানে 1 আছে, সো s বাই s স্কয়ার প্লাস 1, আর এই পাশে যেহেতু ক্যাপিটাল জি ধরেছি তার মানে এটা স্মল জি হবে এবং ডোমেইন হবে s। ওকে, এটা আমি জেনারেট করে নিলাম। তাহলে এখন আমরা লিখবো যে অ্যাকর্ডিং টু সেকেন্ড ট্রান্সলেশন বা অর শিফটিং প্রপার্টি, সেকেন্ড শিফটিং প্রপার্টি we get Laplace transform of f of t equal e to the power minus as ছিল। তো এখানে এর ভ্যালু যেহেতু 2π/3, তো আমরা লিখব 2π/3 small f of, সরি স্মল f না, স্মল g of s। ঠিক আছে, তো স্মল g of s তো আমি মাত্র জেনারেট করে নিয়েছি, তার মানে e to the power minus 2π/3 into s by s স্কয়ার প্লাস 1। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, s e to the power minus 2π/3 divide s স্কয়ার প্লাস 1, এটাই আনসার। ঠিক আছে,
আমাদের সূত্রটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস as স্মল f অফ s। তো এই স্মলের জায়গায় যদি আমার গিভেন ফাংশনে f ডিনোট করা থাকে তাহলে এটাকে আমি g লিখবো, আর গিভেন ফাংশনটাকে যদি g দেওয়া থাকে তাহলে এটা আমি f লিখবো। এই গেল হচ্ছে সেকেন্ড ট্রান্সলেশন। বুঝতে পেরেছে সবাই? জি ম্যাম। ওকে, নেক্সট আমরা যেটা করব এখানে তাহলে সেকেন্ড ট্রান্সলেশনের দেখো তো কোনো ম্যাথ আছে কিনা স্যারের বই আর এক্সারসাইজে। এই যে এখানে একটা এক্সারসাইজ আছে, এখানে 4 আছে। এখানে যে কন্ডিশনটা আছে একটু দেখো, কন্ডিশনে কি বলা হচ্ছে। যখন গ্রেটার দেন এ তখন কিন্তু ফাংশন আছে, আর যখন লেস দেন এ তখন হচ্ছে 0। ঠিক আছে, তো অলওয়েজ লেস দেন কোন একটা ভ্যালুর জন্য সেটা 0 থাকবে। এখন এখানে যে ম্যাথটা আমরা দেখলাম এটা একটু আগে পিছে আছে। আমরা যেমন দেখেছি 0টা সবসময় নিচের ফাংশনটা ছিল, এখানে 0টা কিন্তু উপরের ফাংশনে আছে, কারণ লেস দেনের জন্য লেস দেন কোনো ফাংশন সেটার জন্য আমরা 0 দেখেছি। তার মানে এখানে 0, এর মান এখানে 2, আর ফাংশনটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফাংশন। ঠিক আছে, কনস্ট্যান্ট ফাংশনকে আমরা কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব? আমরা চিন্তা করব যে কনস্ট্যান্টের সাথে কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট ফাংশন, ওখানে তো 4 আছে, 4 কে আমরা কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব? আমরা ধরে নিব যে 4 তো একটা কনস্ট্যান্ট, এর সাথে একটা 1 আছে, তার মানে 4 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1, দ্যাট মিন্স 4 1/s, সো 4/s। ঠিক আছে, তার মানে কোনো কনস্ট্যান্টের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে ওই কনস্ট্যান্ট বাই s। ওকে, যদি এমন 100 এর আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তার মানে হচ্ছে 100/s। ওই যে 1 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে 1/s হয় ওই ফরম্যাট অনুযায়ী। ঠিক আছে, তো এটা একটু দেখবো। আবার এই ম্যাথটা দেখো, এটা একটু ম্যাম আগেরটাই এটা লাগবে এর না, মান তো 0 হবে। না এর মান 2 হবে। ও এখানে 0 Okay, ma'am. জাস্ট 0 হচ্ছে মানে যে ফাংশনটা আমরা t গ্রেটার দেন আর লেস দেন এটা দেখবো। ঠিক আছে, 14 নাম্বারটা করার দরকার নেই, এটা অন্যভাবে করতে হবে, এটা করার দরকার নেই। যেটা ডিরেক্ট পিস ওয়াইজ ফরম্যাটে আছে, যে এখানে HW আছে অনেকগুলা। ঠিক আছে, যেগুলো হচ্ছে ডিরেক্ট পিস ওয়াইজে আছে সেটা করব। যেমন এখানে সি নাম্বারটা করা দরকার নেই, এখানে 0 ফাংশন কিন্তু নাই, এটা ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে, একটু ভেজাল আছে, ওটা দরকার নাই। আমরা হচ্ছে এ বি আর ডি নাম্বারটা করব। ঠিক আছে, এ বি আর ডি। তো হোমওয়ার্ক হিসেবে তোমরা করবা হচ্ছে জাস্ট ডি আর এ নাম্বারটা তো মাত্র করলাম, স্যারের বইয়েই তো দেওয়া আছে, সো এটা করা দরকার নেই, জাস্ট ডি নাম্বারটা করো। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা হচ্ছে নেক্সট দেখবো হলো, ম্যাম এটাও অ্যাসাইনমেন্টের আন্ডার। হ্যাঁ ওটা অ্যাসাইনমেন্ট, যেটা আমি বললাম। যে কোনো প্রত্যেকটা টপিক থেকে একটা বা দুইটা এভাবে করবা, যেটা একটু ভেজাল, যেমন ফার্স্ট ট্রান্সলেশন, ওখানে একটু বেশি ম্যাথ দিয়েছি। সেকেন্ড ট্রান্সলেশনটা ল্যাপ্লাসের থেকে ইনভার্স ল্যাপ্লাসের ইম্পর্টেন্ট বেশি, বুঝছো? এটা সেকেন্ড ল্যাপ্লাসের ইনভার্স ল্যাপ্লাসের ক্ষেত্রে সেকেন্ড ট্রান্সলেশনটা ইম্পর্টেন্ট বেশি, তখন আমরা এখান থেকে বেশি ম্যাথ প্র্যাকটিস করব। আচ্ছা, এখন যেটা লাস্ট ওয়ান সেটা হলো মাল্টিপ্লিকেশন বাই টি টু দি পাওয়ার n। ওকে, তো মাল্টিপ্লিকেশন বাই টি টু দি পাওয়ার n এ বলা হচ্ছে যে চেনার বৈশিষ্ট্য একই, মানে প্রপার্টির নামের মধ্যেই আছে যে টি টু দি পাওয়ার n যদি মাল্টিপ্লাই অবস্থায় থাকে কোনো ফাংশনের সাথে তখনই আমরা এই প্রপার্টিটা অ্যাপ্লাই করব। তো এখানে বলা হচ্ছে এই এমন থাকলে আমরা -1 টু দি পাওয়ার n দিব, এই n হচ্ছে t এর ভ্যালু যা থাকবে সেটা। ঠিক আছে, -1 টু দি পাওয়ার n, আর হচ্ছে ডেরিভেটিভ হবে স্মল f ফাংশনটা। স্মল f ফাংশনটা কোথা থেকে আসবে? এই যে ক্যাপিটাল f ফাংশন যা t এর সাথে, t টু দি পাওয়ার n এর সাথে গুণ আছে, ওই ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে স্মল f ফাংশন আসবে। ঠিক আছে, তো স্মল f সবসময় যেহেতু s এর ফাংশন, এই জন্য s এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে, এবং এই ডিফারেন্সিয়েশনটা কয়বার হবে সেটা ডিপেন্ড করছে t এর পাওয়ার কত তার উপরে। t এর পাওয়ার যত থাকবে এখানে ডিফারেন্সিয়েশন ঠিক ততবারই হবে। ঠিক আছে, এটাই হচ্ছে মাল্টিপ্লিকেশন বাই টি টু দি পাওয়ার n। তো এখানে আমরা হচ্ছে এই ধরনের ম্যাথ
এখানে একটা দেখতে পাচ্ছি, এটা একটু সলভ করি। আচ্ছা, সূত্রটা আমরা আগে একটু দেখি যে টি টু দি পাওয়ার এন ক্যাপিটাল এফ অফ টি, এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে -1 টু দি পাওয়ার এন, তারপরে ডেরিভেটিভ হবে nth ডেরিভেটিভ, ঠিক আছে। আর এখানে স্মল এফ অফ এস, স্মল এফ অফ এসটা কিভাবে আসবে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, এখানে যে ক্যাপিটাল টি, এই টি ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে, তাহলে আমরা এই যে এফ অফ এস ফাংশন পাচ্ছি, যেটাকে আমরা ডেরিভেটিভ করব, ঠিক আছে। আর এফ অফ টি কাকে ধরবো? টি টু দি পাওয়ার এন এর সাথে যে গুণ আছে সেটা এফ অফ টি। তাহলে দেখো টি টু দি পাওয়ার এন মানে টি স্কোয়ার, এখানে এন এর ভ্যালু হচ্ছে 2, তার সাথে গুণ আছে হচ্ছে সাইন ফাংশন, সো এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এফ অফ টি। বুঝতে পেরেছি? তো শুরুতে আমাদের কি করতে হবে? ক্যাপিটাল এফ অফ টি ফাংশনটা ধরে নিব। দ্যাট মিন্স লেট ক্যাপিটাল এফ অফ টি ইকুয়াল সাইন 2t। সো এটাকে আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, ঠিক আছে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ টি ইকুয়াল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন 2t। তাহলে এটা হবে স্মল এফ অফ এস ইকুয়াল, যেহেতু 2 আছে এজন্য আমরা নিব 2/s² + 4, ঠিক আছে। এখন এই যে ফাংশনটা, এই ফাংশনটা হয়ে গেল স্মল এফ অফ এস। এখন অ্যাকর্ডিং টু দ্য প্রপার্টি, অ্যাকর্ডিং টু দ্য প্রপার্টির নেমটা লিখবা, ঠিক আছে। উই গেট, সো মাইনাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t² sin 2t, এটার মানে হচ্ছে -1 টু দি পাওয়ার 2, যেহেতু এখানে n এর ভ্যালু 2। আর ডেরিভেটিভ হবে কতবার বলো তো? এই ফাংশনটা কয়বার ডেরিভেটিভ হবে? তোমরা 2 বার। হ্যাঁ, 2 বার হবে। ভেরি গুড। তাহলে d² ds² আর ফাংশনটা কি? 2/s² + 4, ঠিক আছে। তো এখন এখানে হচ্ছে -1², সো এটা হচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে। আর 2 কে আমরা চাইলে এখান থেকে অপারেটরের বাইরে নিয়ে আসতে পারি, ঠিক আছে। সো 2 dds, এটাকে hচ্ছে dds, তাহলে 1/s² + 4, ঠিক আছে। তো এটার ডিফারেন্সিয়েশনটা কিভাবে করব? কেউ বলতে পারবে? এটা ডিফারেন্সিয়েশন কিসের সাথে মিল আছে বলো তো? 1/s² 1 x² + s², 1/s²। সেটা তো ইন্টিগ্রেশনের, এটা ডিফারেন্সিয়েশন না। 1/x এর ডিফারেন্সিয়েশন কিভাবে হয় বলো তো? ln x এর সাথে। না না, সেটাও ln x এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। 1/x যদি হয় সেক্ষেত্রে ডিফারেন্সিয়েশন কি? মানে 1 ভ্যারিয়েবল, এখানে যে 1/something, তার মানে এই ফরম্যাটে হবে, ঠিক আছে। তাহলে এখানে ddx x⁻1 না? জি ম্যাম। তাহলে ডিফারেন্সিয়েশন কি হবে? -1 x⁻2, দ্যাট মিন্স -1/x², এই তো। 1/x এর ডিফারেন্সিয়েশন হয় -1/x², ঠিক আছে। তো এখানে s মানে x মানে কিন্তু x না, x এর একটা ফাংশন, তার মানে চেইন রুল অনুযায়ী আবার এটাকে ডেরিভেটিভ করে গুণ করতে হবে, বুঝতে পারছি। সো সূত্র অনুযায়ী 2, এটা হচ্ছে dds থাকলো, তার মানে 1/x এর ডেরিভেটিভ হবে -1/x², তার মানে -1/ টোটালটাকে যদি আমি x ধরি তাহলে s² + 4 হোল স্কয়ার,
ঠিক আছে। আর যেহেতু এটা এক্স এস না, আমি এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, বাট এটা এস না, তার মানে এটাকে আবার ডেরিভেটিভ করে গুণ করতে হবে। এস স্কোয়ার প্লাস 4 এটাকে ডেরিভেটিভ করে গুণ করতে হবে। বুঝতে পেরেছে? কোন সূত্র অ্যাপ্লাই হলো বুঝতে পেরেছে এখন? 1/x এর কিন্তু। তাহলে এখন বলো এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করে কি হবে? 2s। 2s, ঠিক আছে। তার মানে এটা একটু মুছে নিই। সো এখান থেকে আমরা -2 তো থাকলোই। এই মাল্টিপ্লিকেশনের ম্যাথটাতে যেহেতু ডিফারেন্সিয়েশন করতে হয়, এটা একটু লেন্দি হবে, আগেরগুলোর মতো না। ওকে, সো মাইনাসটা যেহেতু আগে এনেছি, এর মধ্যে আসবে হচ্ছে 2s ডিভাইড s স্কোয়ার প্লাস 4 হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা চাইলে এই 2টাকে আবার এই পাশেও নিয়ে আসতে পারি, একবারে এখানে 4 করে দিতে পারি। ওকে, মানে যত ঝামেলা কমানো যায় আর কি। বুঝতে পেরেছি এই লাইন থেকে কিভাবে আসলো এই লাইনটা? জি ম্যাম। এখন বলো, এখন কোন ফর্মুলা হবে? ইউভি আকারে তো আছে। হ্যাঁ, এখন ইউ বাই ভি আকারে ইউ বাই আছে। ভি, ইয়েস ইউ বাই ভি, ঠিক আছে। তাহলে ইউ বাই ভি এর ফর্মুলা কি? ইউ বাই ভি ddx অফ ইউ বাই ভি, ভি স্কোয়ার, ভি কে স্থির রেখে ইউ এর ডেরিভেটিভ মাইনাস ইউ কে স্থির রেখে ভি এর ডেরিভেটিভ। মনে পড়ছে সূত্রটা? ইয়েস ম্যাম। তাহলে এখন দেখো এখানে -4টা রেখেই দিই। আর যেহেতু বলেছে ভি স্কোয়ার, ভি স্কোয়ার, ভি মানে কিন্তু এই যে এস স্কোয়ার প্লাস 4 তার স্কোয়ার। সো এটার যদি আবার স্কোয়ার হয় তাহলে এস স্কোয়ার প্লাস 4 টু দি পাওয়ার কত হবে? 4 হবে না? আমাদের এখানে ভি মানে কিন্তু এস স্কোয়ার প্লাস 4 হোল স্কোয়ার, আর ইউ মানে হচ্ছে শুধু এস। ঠিক আছে, সো এখন তার মানে ভি স্কোয়ার বলতে এই টোটালটার পাওয়ার হয়ে যাবে 4। তাহলে সূত্রটা কি? ভি কে স্থির রেখে ইউ এর ডেরিভেটিভ, তাহলে ভি কে স্থির রাখি এস স্কোয়ার প্লাস 4 হোল স্কোয়ার, আর ইউ এর ডেরিভেটিভ হচ্ছে ডিডিএস অফ এস মাইনাস এস কে স্থির রেখে ভি এর ডেরিভেটিভ এস স্কোয়ার প্লাস 4 হোল স্কোয়ার। ঠিক আছে, এটার আবার ডেরিভেটিভ। সো এখন এই জায়গাতে কি হবে? -4টা এখানে থাক, এটা যদি 1 হয়, এটুকু 1 হয়, সো এখানে যা আছে তাই শুধু রাখবো। এস স্কোয়ার প্লাস 4 হোল স্কোয়ার মাইনাস এস ইন্টু এইটার ডিফারেন্সিয়েশন কি হবে বলো? 2 into a square plus 4 into 2s. হ্যাঁ, এস ইন্টু এটা যেহেতু 2 আছে, আমরা ওই যে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে যা হবে তাই। তাহলে 2 ইন্টু এস স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, এটা তো আমার এক্স, টোটালটা এক্স, তাহলে 2x, বাট এটা তো আর এস না, এস স্কোয়ার, এই জন্য এটাকে আরেকবার ডেরিভেটিভ করে গুণ করতে হবে। এটাকে ডেরিভেটিভ করলে তো 2s হয়। ঠিক আছে, বুঝতে পেরেছে এটা কিভাবে হলো? সবাই বুঝতে পেরেছে? জি ম্যাম। হ্যাঁ, সো এস স্কোয়ার প্লাস 4 টু দি পাওয়ার 4। এখন ক্যালকুলেশন কিভাবে হবে? এখানে দেখো এস স্কোয়ার প্লাস 4 এখানেও আছে, এখানেও আছে, তো একটা আমরা কমন নিয়ে ফেলি। -4 এখানে থাক, এস স্কোয়ার প্লাস 4 কমন নিলাম, তাহলে এখানে থাকলো এস স্কোয়ার প্লাস 4, আর এখানে থাকবে হচ্ছে -2 টু 4 হয়ে যাবে, আর এখানে হচ্ছে এস আর এস, এস স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে,
আর এখানে হচ্ছে এস স্কোয়ার প্লাস 4 তাহলে এখানে একটা আছে, ওখানে 4টা আছে, তার মানে 3টা হয়ে যাবে। আর এখান থেকে যেহেতু আমরা কমন নিয়েছি একটা, তো এই ব্র্যাকেটটা উঠিয়ে দিই, এই ভেতরে এই ব্র্যাকেটটার আর দরকার নেই। তার মানে এখান থেকে দেখো এস স্কোয়ার প্লাস 4 থাকছে আর -4 এস স্কোয়ার, দ্যাট মিনস এস স্কোয়ার এখানে প্লাস আছে আর এখানে -4 এস স্কোয়ার, দ্যাট মিনস -3 এস স্কোয়ার। সো -4 ইন্টু 4 3 এস স্কোয়ার, আর ডিনোমিনেটরে থাকবে হচ্ছে এস স্কোয়ার প্লাস 4 কিউব। ঠিক আছে, এখন ফাইনালি নিউমেরেটরে যদি আমি গুণটা করে দিই, গুণ করে দিলে ফাইনাল রেজাল্টটা আমরা পেয়ে যাব। গুণ করে দিই, সো প্লাস যেটা সেটা প্রথমে নিয়ে আসি। তাহলে যেহেতু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এটা 12 এস স্কোয়ার শুরুতে রাখি, আর মাইনাস এখানে 16 ডিভাইড এস স্কোয়ার প্লাস 4 কিউব, এটাই রেজাল্ট। ঠিক আছে, ম্যাম ক্লাস কয়টা থেকে স্টার্ট হয়েছে? 9:50 থেকে ক্লাস মনে হয় শেষ না, 10:40 তো শেষ আমাদের। 68 কে আমরা। ও কে চলে আসছো, এটা এল সেকশনের ক্লাস। ও সরি ম্যাম, এজন্য হঠাৎ করে এসে ম্যাম দেখে এটা হলো তো আমাদের করার নেই। আচ্ছা, আমি তাহলে এল সেকশনের ক্লাস তো শেষ, ওদের ক্লাসটা আমি ক্লোজ করে দিচ্ছি, তারপরে কে সেকশনে শুরু হবে। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছো এল সেকশনে যারা আছো? Yes, জি ma'am. ম্যাম। ঠিক আছে, তাহলে এই রিলেটেড তোমরা এই ম্যাথগুলো একটু কঠিন, স্যারের বইয়ে একটু দেখবা। স্যারের বইয়ে মাল্টিপ্লিকেশন t⁻n এর ম্যাথ আছে, ওখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি কোনটা করবা। এক্সারসাইজ কোথায় আছে? এখানে তো এক্সারসাইজ পাচ্ছি না, তোমরা একটু খুঁজে দেখো স্যারের বইয়ের, যে কোনো 2টা ম্যাথ করো t⁻n দিয়ে। ঠিক আছে, এখন খুঁজতে গেলে সময় চলে যাচ্ছে। স্যারের বই থেকে যে কোনো 2টা ম্যাথ করো।